আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিজরতের আদেশ করলেন, সাহাবায়ে কেরামরা পর্যায়ক্রমে হিজরত করতে লাগলেন। আর ওই দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মদিনার মধ্যে মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে, এখন তাদেরকে দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে জ্ঞান দেওয়ার দরকার, জানানোর দরকার। এই জন্যে মুসআব ইবনে উমাইরকে পাঠালেন শিক্ষক হিসাবে, মুসলমানদের প্রথম সর্বপ্রথম শিক্ষক হিসাবে মদিনায় আগমন করেছিলেন। তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় যে শ্রেষ্ঠ মদিনার মুসলমান আসাদ ইবনে জুরারা, আসাদ ইবনে জুরারার ঘরে আশ্রয় গ্রহণ করলেন। আসাদ ইবনে জুরারা মদিনার রাহবর। মুবাল্লিগ বাইরা তাবলীগওয়ালারা যে এলাকায় যায় সেখানে যে রাহবর খুঁজে, এলাকার রাহবর, স্থানীয় রাহবর খুঁজে দাওয়াত দিতে সহজ হয়। আসাদ ইবনে জুরারা আনসারী সাহাবী, তিনি ছিলেন মুসআব ইবনে উমাইরের রাহবর। তিনি বিভিন্ন বাড়িতে নিয়ে যেত, বিভিন্ন মানুষের সাথে কথা বলে দিত। আর মুসআব ইবনে উমাইরের কাজ ছিল তাদেরকে কোরআন সম্পর্কে জানানো, ইসলাম সম্পর্কে জানানো। এভাবে কাজ করতে লাগলেন। মুসআব ইবনে উমাইরের অল্প প্রচেষ্টা, আসাদ ইবনে জুরারার অল্প প্রচেষ্টায় মুসলমানদের সংখ্যা অল্প সময়ে খুব বেশি দ্রুত গতিতে বাড়তে শুরু করল। সুবহানাল্লাহ। এমনকি মদিনার একটা সম্ভ্রান্ত ক্ষমতাশালী একটি গোত্র, বনি আব্দুল আশহাল, বনি আব্দুল আশহাল, এই বনি আব্দুল আশহালের দুইজন নেতা, গোত্র নেতা ছিল। একজন হচ্ছে সাদ ইবনে মুআজ, নাম কি? সাদ ইবনে মুআজ। দুই নম্বর হচ্ছে উসাইদ ইবনে হুযাইর। এই দুইজনের কথা বনি আব্দুল আশহাল গোত্রটা পরিচালিত, তারাই দুইজনই নেতৃত্ব। দুইজনের মধ্যে ছিল পরস্পর বন্ধুত্ব, হৃদ্যতামূলক আচরণের এক দৃষ্টান্ত উদাহরণ। দুই নেতা হলে কামড়া কামড়ে আসে না নাই? সমাজের মধ্যে দুই নেতা হলে কামড়া কামড়ে আসে না নাই? একই দলে দুই নেতা, এক দলের মধ্যে একই দলের মিলেমিশে মহব্বত নিয়ে থাকবে, এটা না, বরং কামড়া কামড়ি, পদের লড়াই, ক্ষমতার লড়াই, প্রতিহিংসা। কিন্তু তাদের মধ্যে এরকম ছিল না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আসলে যারা মুসলমান হয়েছিল তাদের পূর্ববর্তী চরিত্র ভালো ছিল অধিকাংশই। আবার অনেক দাগে অপরাধীরা ভালো হয়েছে, মুসলমান হয়েছে। কিন্তু আসলেই ঘেটে দেখবেন তাদের অন্তঃসত্ত্বার মধ্যে এক নীতি নৈতিকতা পূর্ব থেকেই ছিল, তারাই মুসলমান হয়েছে। অন্ধত্ব যাদের ছিল তারা ওইভাবে মুসলমান হয়েছে খুব কম। এখন সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুযাইর, এরা দুইজনে আলোচনা করছেন। উসাইদ ইবনে হুযাইর সাদ ইবনে মুআজকে বলল, বন্ধু শোনো, তোমার খালাতো ভাই সাদ ইবনে মুআজের খালাতো ভাই ছিল আসাদ ইবনে জুরারা, যে প্রথম বায়াতে আকাবায় আল্লাহ রাসূলের সাথে বায়াত নিয়েছিল 13 জন সঙ্গীদের সাথে। এই আসাদ ইবনে জুরারার অবদান মদিনার মধ্যে অনেক বেশি। তার কথাই মদিনা মানুষরা অনেক শুনত। আসাদ ইবনে জুরারাকে বললেন, আসাদ ইবনে জুরারার ব্যাপারে কথা বললেন, ও বন্ধু সাদ ইবনে মুআজ, তোমার খালাতো ভাই আসাদ ইবনে জুরারার নেতৃত্বে ভিনদেশী একজন লোকের মাধ্যমে মানুষদের কাছে নতুন এক ধর্মের প্রচারণা করছে। তুমি এখনই তোমার খালাতো ভাইকে থামাও, না হলে এই মদিনাবাসীরা তোমার খালাতো ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এখনই ফেরাও। সাদ ইবনে মুআজ বলে, দেখো আমার খালাতো ভাই, সে আমার পক্ষ থেকে তুমি উসাইদ ইবনে হুযাইরে যাও, যে তাদের কাছে আমার খবরটা পৌঁছে দাও যে আমি খুব রাগান্বিত, তাদের প্রতি অকুশ, আমি তাদের উপর রাগান্বিত, সমস্যা বাড়বে, মদিনার মানুষগুলো তাদের উপর বিরক্তি বোধ করছে, এই সংবাদটা তাদের কাছে দিয়ে যাও, দিয়ে আসো। উসাইদ ইবনে হুযাইর বলল, ঠিক আছে।
বন্ধু তুমি যেহেতু বলছো আমি যাচ্ছি, তবে আজকে খবর আছে আমি শক্ত ভাষায় তাদেরকে নিষেধ করে আসবো, এরপরে যদি তারা এই কাজের মধ্যে জড়িত থাকে তাহলে এর ব্যবস্থা আমরা করে ফেলবো। অবশ্যই, কারণ আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, এটা মেনে নেওয়া যায় না। উসাইদ ইবনে হুযাইর বর্ষানে মুসআব ইবনে উমাইরকে ডেকে বললেন, আপনি ভিনদেশী লোক হয়ে আমাদের মদিনার মধ্যে এসে একটি ভিন্ন অজানা ধর্মের প্রচারণা করছেন, আপনার তো সাহসটা তো কম না? আপনি এত বড় স্পর্ধা কোথা থেকে পাইলেন? আমাদের মদিনার মধ্যে আমাদের অনুমতি ছাড়া এরকম একটি কাজ করছেন, যেই কাজের সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নেই। এখনই চলে যাও মদিনা থেকে, অথবা এই কাজ স্টপ রাখো। যদি আমরা পরবর্তী কোনো সময়ে দ্বীনের ইসলামের দাওয়াতের ব্যাপারে খবর পাই তাহলে তোমাদের কিন্তু খবর আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মুসআব ইবনে উমাইর সুন্দর সাবলীল অঙ্গভঙ্গি দিয়ে, মাধুর্য ভাষায়, ভালোবাসার ভাষা দিয়ে উসাইদ ইবনে হুযাইরকে বললেন, ভাই আপনি একটু বসেন, আপনি বনি আব্দুল্লাহ সালের নেতা। আরে ভাই, আপনি তো একজন নেতা, আপনার কথায় গোত্র মানুষগুলো চলে, গোত্রের মানুষগুলো চলে, আপনি একজন জ্ঞানী মানুষ। আমি যদি ভুল বলি, আমি যদি অপরাধের কথা বলি, তাহলে আপনি আমাদেরকে শাস্তি দিবেন, ঠিক আছে? আপনি আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন, ঠিক আছে? আগে তো শুনেন কথা, আমি কোন বিষয়ে কথা বলছি, ভালো না মন্দ এটা আপনি যাচাই বাছাই করবেন আগে। তো জ্ঞানীরা তো আগেই এরকম করে না ভাই। আপনি একটু বসেন, সুন্দর ভাষায় বলছেন, বোঝাচ্ছে। এই জন্য দাওয়াতের কাজে আগে ধমকায় বলবে না, এই তুই নামাজ পড়ো তাকে লেগে, এভাবে বলে নামাজ পড়বো না, বলে আপনারা গালি দিব, তো সুধীর বুধ কয় কি, আমাদের গালি নয় বলছি আর কি, এমনি বোঝানোর জন্য। এটা স্বাভাবিকভাবে মানুষে মজা করে বলে, আবার অমজা করে বলে, ঠিক না? এরকম বলে আস্তাগফিরুল্লাহ, যদি শব্দগুলো ভালো না, অরুচি সম্পূর্ণ, রুচিহীন কথা, অমাধুর্যপূর্ণ কথা। নরম দিয়ে যতটুকু মানুষদের মন জয় করা যায়, শক্ত কর্কশ কথা দিয়ে মানুষের হৃদয়কে এত সহজে জয় করা যায় না। এই জন্য আপনাকে অবশ্যই কোনো মানুষকে যদি কোরআনের প্রতি আনতে হয়, তার হৃদয়ের মধ্যে আপনার চরিত্র দিয়ে মন জয় করেন, তারপর দেখবেন সহজে সে ফিরে আসবে। এই জন্যই তো মা তার সন্তানকে বলেন, এই তুই তাবলিগে যা, এই তুই অমুক জায়গায় যাই, মাদ্রাসা যা, হুজুরের সাথে চল, কারণ জানে এদের সাথে চললে খারাপ হবে না, ভালো হবে। এই জন্যই বলে। অনেক অভিভাবকরা ছেলেদেরকে নিয়ে আসে হুজুরদের কাছে, হুজুর একটু নসিহত করে দেন, একটু বুঝিয়ে দেন, কারণ তারা জানে হয়তো হুজুরের নসিহতটা সহজেই গ্রহণ করবে ছেলেগুলো। কারণ সবার প্রতি, সবার হৃদয়ের মধ্যে হুজুরদের প্রতি, ইমামদের প্রতি, আলেমদের প্রতি ভালোবাসা আছে না নাই? অবশ্যই আছে। এটা একটা ইমানের অংশ। সেই হিসাবে ইসলামের পক্ষ থেকে তো কঠিনভাবে বলাই আছে মানার, গ্রহণ করার, আবার এমনি এমনি হৃদয় থেকে সামাজিকতা, চারিত্রিক দিক থেকেও তাদের প্রতি একটা ভালোবাসা, সুধারণা আছে। আপনি একটা গালি দিবেন, এই গালিটা মানুষ এত সহজে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু একজন আলেম যদি গালি দেয়, হ্যাঁ আলেম সাহেব এটা করলো, ওনাকে এত মহব্বত করি, উনি এটা করলো, এটাকে কিন্তু মানবে। সাদা কাপড়ে দাগ ভাসিয়ে যাক। এই জন্য মুসআব ইবনে উমাইর উসাইদ ইবনে হুযাইরকে খুব সাবলীল ভাষায় বললেন, বুঝাইলেন। উসাইদ ইবনে হুযাইরের মুসআব ইবনে উমাইরের কথাই উসাইদ ইবনে হুযাইর বসলেন। এবার মুসআব ইবনে উমাইর সুন্দর সাবলীল ভাষায় তাদেরকে ইসলাম সম্পর্কে জানাচ্ছেন, কোরআন সম্পর্কে জানাচ্ছেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের তর্জমা অর্থ তা দিয়ে তাদেরকে বুঝাইলেন, তাফসীর করলেন। বলতে 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 উসাইদ ইবনে হুযাইর হৃদয়ের মধ্যে দ্বীন আর ইসলামের প্রতি এত দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রকল্প, সকল সংকল্প দৃঢ়ের মধ্যে এমন ভাবে বাসা বাঁধে, সে সাথে সাথে বলে উঠল মুসআব ইবনে উমাইরকে, আসলেই তো আপনার কথা সঠিক,
আমার হৃদয়ে আপনার কথা শোনার পরে, কোরআন তেলাওয়াতে পরে আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি অনুভব হয়েছে। আমার জীবনেতে এমন কখনো হয় নাই, কোনো মানুষের কথায় এত আসর পড়ে নাই। সুতরাং একটা মানুষের কথায় তা আসর ওই রকম পড়ে না, মূলত আপনার ধর্মের আসর আমার হৃদয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে মুসাইব ইবনে উমাইরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসাইব ইবনে উমাইর এখন উসাইদ ইবনে হুযাইর সে বলল, আমাদের গোত্রে তো আরেকজন নেতা আছে, সাদ ইবনে মুআজ, আমার চেয়ে বেশি তাকে মানে। আসাদ ইবনে জুরারা বলতে, তোমরা খালাতো ভাই, আরে তোমরা খালাতো ভাই দুইজন যদি এক হয়ে যাও, এই মদিনার মধ্যে বাধা দেওয়ার মতো কোনো মায়ের সন্তান নাই আমাদেরকে বাধা। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনি মুসাইব ইবনে উমাইরকে বলছেন, আপনি একটু আমার এই কথাগুলো, যে কথাগুলো বলে আমার হৃদয়টাকে জয় করে নিয়েছেন, এমন কিছু কথা বলে আমার বন্ধু সাদ ইবনে মুআজকে বলেন, আশা করি সে যদি মুসলমান হয়ে যায় তাহলে বনি আব্দুল্লাহ সালের একটা লোক, একটা পুরুষ, একটা নারী, এমনকি একটা সন্তানও বাকি থাকবে না ইসলাম কবুল করা থেকে। যান, দাওয়াত দেন। এখন উসাইদ ইবনে হুযাইর বলছে, ঠিক আছে আমি যাচ্ছি, আমি দেখি কৌশলে আপনাকে জানতে পারি কিনা। এখন উসাইদ ইবনে হুযাইর যাচ্ছে, সাদ ইবনে মুআজ তার চেহারা দিকে তাকিয়ে বলল, তার পাশে থাকা লোকদেরকে বলতে লাগলেন, হাই আমি এটা কি দেখতেছি, আমি তো আমার উসাইদের চেহারা এখানে আমি পাচ্ছি না, এখানে তো উসাইদ ইবনে হুযাইরের চেহারা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয়েছে অন্য এক উসাইদ আমার বন্ধু আমার কাছে আসতেছে। তার মনে কটকা লাগলো। আসার পরে উসাইদ ইবনে হুযাইর সাদ ইবনে মুআজকে বললেন, বন্ধু তোমার শত্রুপক্ষ আসাদ ইবনে জুরারা তোমার খালাতো ভাই হওয়ার কারণেই তার উপর আক্রমণ করার জন্য ওই গোত্র লোকেরা আসতেছে। তখন সাদ ইবনে মুআজ বলতে, হ্যাঁ এত বড় সাহস, আমার খালাতো ভাইয়ের উপর আক্রমণ হবে, এটা আমি দিতে পারবো না। তখন তিনি বলে, আমাকে নিয়ে যাও। তখন কিছু লোক নিয়ে সাদ ইবনে মুআজ সহ ওনারা গেলেন মুসাব ইবনে উমাইরের কাছে, আসাদ ইবনে জুরারার কাছে, যেখানে তারা ছিল। ওইখানে যে সাদ ইবনে মুআজ উসাইরের দিকে এভাবে তাকাইলেন, উসাইদ ইবনে হুযাইর, কিরে তুই কি বললে আগে কো, এখন দেখি তুই আসাদ ইবনে জুরার সুন্দরভাবে বসে রয়েছে, তুই আমার সম্বাদ দিলে একটা, এখন আয় পরিবেশ দেখতেছি আরেকটা। বন্ধু বসো, একটু বসো, এখানে একটা মজা আছে, বসো, এখানে একটা অলৌকিকতা আছে, বসো, এখানে আসল শান্তি আছে, এখানে বসো। সাদ ইবনে মুআজ বসতেছে না, রাগান্বিত মিথ্যা কথা বলার কারণে। তুই আমরা বললে এটা কি? না বন্ধু বসো, টানতেছে আর বলতেছে। এই দিক দিয়ে মুসাব ইবনে উমাইর বললেন, ওইভাবে তাকে সান্ত্বনা দিয়ে সাদ ইবনে মুআজের রাগকে থামাইলেন। কারণ মানুষ যখন রাগান্বিত থাকে, মানুষ যখন রাগে হয়, ওই মানুষটাই যখন রাগান্বিত অবস্থায় থাকে, তখন তার জ্ঞান বুদ্ধি অধিকাংশই লোপ পেয়ে যায়। সে তার বুদ্ধি কাটিয়ে কথা বলতে পারে না, বুদ্ধি কাটিয়ে কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য আমার আপনার যখন রাগান্বিত হয়, রাগ আসে, তখন বেশি বেশি বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার সময় যদি রাগ না থামে, তারপরে আপনি মাটির দিকে তাকান, মাটির দিকে তাকানোর পরেও যদি আপনার হৃদয়টা মাটি না হয়ে যায়, আপনার রাগটা যদি মাটি না হয়ে যায়, তাহলে সাথে সাথে আপনি ওযু করেন পানি দিয়ে, ওযু করার সাথে সাথে আপনার রাগটা থেমে যাবে। সুবহানাল্লাহ। রাগ থামার ওষুধ বললাম, প্রেসক্রিপশন, 1 টাকাও ভিজিট লাগবে না, 1 টাকাও ভিজিট লাগবে না।
রাগ থামার লাগে আপনার ছেলেকে অমুক জায়গায় নিয়ে যান, অমুক তমুক জায়গায় নিয়ে যান, অমুক হুজুরের কাছে নিয়ে যান, অমুক সাহেবের কাছে যান, এবং কি এমনও হয় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়। ওইখানে 1000 টাকা ভিজিট দিয়ে পড়তে হয় নাকি, চিকিৎসা করতে হয়। এই কৌশলগুলো প্রয়োগ করবে ইনশাআল্লাহ। রাগ এটা কঠিন জিনিস, আবার রাগটা খারাপও না, রাগটা অনেক সময় ভালো হোক, কিছু কিছু রাগ আছে ভালো কাজ করে। যাক, মুসআব ইবনে উমাইর সাদের রাগ থামাইলেন। এবার সাদ শান্ত মনে বসলেন। মুসআব ইবনে উমাইর তার সাথে কথা বললেন, কুশল বিনিময় করলেন, আর কোরআন তেলাওয়াত করে তাকে শোনাইলেন। মহাগ্রন্থ আল কোরআন শুনলেন। কোরআন শোনার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসতে শুরু হলো। এবার ইসলাম সম্পর্কে তাকে ধারণা দেওয়া হলো, আমার নবী সম্পর্কে ধারণা দেওয়া হলো। কারণ আমার নবী, আমাদের রসুল সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, তিনি সর্বশেষ নবী বুঝাইলেন। বলতেছে এটা ইহুদি ধর্মের মধ্যেও গতকালকে মাহফিল না, এর আগের দিন তৃতীয় 2 দিন আগের যে মাহফিল ছিল কাউরাই, ওইখানে স্টেশনের কাছে, ওইখানে আপনার এই যে বিভিন্ন ধর্মগ্রন্থে প্রামাণিক কিছু কথা এগুলো ব্যক্ত করছিলাম প্রথমেই, যে তাওরাতে আমার নবী সর্বশেষ নবী, এই ব্যাপারে কথা আছে, জাবুরে আছে, বাইবেলে আছে, এবং হিন্দুদের ধর্মগ্রন্থ অথর্ববেদীয় এটার মধ্যে আছে হিন্দুদের ধর্মগত অল্ল পরিষদে ওইখানে আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। সর্বশেষ নবী এটা বুঝাইলেন, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এখন এই যে কাদিয়ানীরা আমাদের বাংলাদেশের মধ্যে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছিল, সে নিজেকে রসুল দাবি করেছিল। এই কুলঙ্গারটা মরে যাওয়ার সময় আল্লাহ তাআলা দেখেন শয়তানকে মারেও লাঞ্ছিত করে বাথরুমে পড়ে মারা গেছে। বাথরুমে পড়ে মারা গেছে। আগে তো আমাদের মতো এরকম সুন্দর বাথরুমের ব্যবস্থা ছিল না। কি ধরনের বাথরুম ছিল এটা মুরব্বীরা জানে ভালো করে, আমরা অনেকটা দেখছি নাকি। এই বাথরুমে পড়ে মারা গেছে, লাঞ্ছিত করেছিল, অপমানিত করেছিল। সে এমন কথা বলেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে বলেছিল আমি স্বপ্ন দেখি, আল্লাহ নাউজুবিল্লাহ, কথাগুলো মুখ দিয়ে আসবে না। একটা সিম্পল বলি, যে আমি স্বপ্ন দেখি আমি যুবক, টকবকে যুবক, আর আমার আল্লাহ সুন্দরী যুবতী হয়ে আমার কাছে আসছে। এই কাদিয়ানী সম্পদ আপনি কিনেন, এই কাদিয়ানীদের মালকে আপনারা কিনেন। গিয়ে একদিন কোনদিন বলছেন দোকানে যে আমি কিন্তু কাদিয়ানীতে মাল কিনবো না, বুঝছেন? এগুলো হলো আমার ইমানের বিষয়। আসলে যার যত ইমান সে তত সতর্ক হয়ে চলবে। এগুলো আমরা কেন করি? এর বিপরীতে মাল আছে না, বলে এই মাল বেশি ভালো না, এটা বেশি ভালো। জাহেল করতেছে, অজ্ঞ মূর্খ, না নাই ইসলাম সম্পর্কে এত আপনাকে বলছেন, আমাকে বলতেছে, আমি অজ্ঞ। আমার মতো এরকম অনেক ব্যক্তি আছে, আলেম আছে, টুপিওয়ালা, তাদেরকে বলতেছি, আপনাদেরকে না। কিন্তু আপনারা যদি এই গুণান্বিত হন, তাহলে আপনি মনে করেন না আমিও, আপনি নিজেই বলেন আমিও এটা না, আমিও একটা খারাপ লোক, আমিও একটা পাপিষ্ঠ লোক, আমিও একটা নারাধন, নিজেই নিজেকে বলে। আপনাকে আমি বলতে যাবো কেন? আপনি আরিফের মাল কিনেন কেন? আরিফের মাল হলো কাদিয়ানীদের। তারা এই টাকা দিয়ে ইসলামের বিরুদ্ধে লুটপিট করছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে তারা দাওয়াতের কাজ করছে। প্রতিনিয়ত টিভির চ্যানেল আছে তাদের, চ্যানেলে তাদের এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথা প্রচার করতে বাংলাদেশে অবাধ পাবে। রসুলের বিরুদ্ধে, সর্বশেষ নবী মানে না যারা সর্বশেষ রসুল মানে না যারা, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলাম সম্পর্কে অকথ্য কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে আজকে বাংলাদেশের মধ্যে প্রকাশ্যে সাফাই গায়। অথচ আমাদের বাংলাদেশ মুসলমানদের দেশ, 92% মুসলমানের দেশ, এই সংসদের মধ্যে এই মির্জা গোলাম আহমদের দল এই কাদিয়ানীদের বিরুদ্ধে এখনো সংসদে কোনো আইন হয় নাই। এটা আমাদের লজ্জার বিষয়। আমাদের দরকার বাংলাদেশের সংসদে এমন একটা আইন হওয়া দরকার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই, একটু জোরে বলেন, নবীর পরে নবী নাই।
আপনারা বলবেন সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই। আরো জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। ইসলামপুর জামিয়া মসজিদ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিলাম যে আমরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইনটা করতে কোনো সমস্যা আছে? যে এই আইনটা বাংলাদেশ সরকার করেন। আগে থেকে, অনেক আগে থেকে আন্দোলন, কষ্ট, কত ধরনের নির্যাতনের শিকার হয়েছে, তারপর হয় নাই। আগামী 15 তারিখ নভেম্বরে সুহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরাম ডাক দিয়েছেন মানুষদেরকে। দেখা যাক এখনই সরকারের আমলে নি করা যায়, চেষ্টা করা হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন, সকলে বলে আমিন। মুসআব ইবনে উমাইর তিনি চিন্তা করলেন, বুঝাইলেন আসআব বিন উসাইদ ইবনে হুসাইন এবং তার বন্ধু সাদ ইবনে মুআজ। এখন তার হৃদয়ের মধ্যে পরিবর্তন হলো। সাদ ইবনে মুআজের চোখ দিয়ে টল টল করে অশ্রু ঝরতেছে। মুসআব ইবনে উমাইরের কথা এত রেখাপাত করেছে, কোরআনের আকর্ষণ তার হৃদয়ে এতটুকু লেগেছে। এখন সাদ ইবনে মুআজ বলতে, হায় হায়, জীবনটা তো আমরা শেষ পথেই দিয়ে দিয়েছিলাম, আমরা তো খুবই ভুলের প্রতি ছিলাম, আমরা তো খুবই বেঠিক প্রতি ছিলাম, এখন সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এখন এখানে যে বিষয়টা দাঁড়ালো, সাদ ইবনে মুআজ মুসলমান হয়ে তার গোত্র বনি আব্দুল্লাহ শাল গোত্রের কাছে গিয়ে বললেন, মানুষদেরকে সমাগম করে বললেন, ও বনি আব্দুল্লাহ শাল, তোমাদের কাছে আমি জানতে চাই, আমি সাদ ইবনে মুআজকে তোমরা কতটুকু মানো? সমস্যরে তাকা বললেন, আপনি আমাদের নেতা, আপনাকে আমরা মানবো না এমনটা তো হতে পারে না, আপনি যেটা বলবেন অবশ্যই আমরা ওইটা মানবো। সাদ ইবনে মুআজ বলল, তোমাদের কাছে তোমাদের অজানা পুরো বিষয়ে যদি আমি সিদ্ধান্ত নিই, যে বিষয়ে তোমাদের কোনো ধারণা নাই, আর এই বিষয়ে যদি তোমাদেরকে বলি তোমরা সবাই আমার সাথে থাকবে, তাহলে কি তোমরা থাকবে? তখন গোত্রের সকলে বলে উঠলেন, হ্যাঁ নেতা, আপনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তকে আমরা সাদরে গ্রহণ করবো। আল্লাহু আকবার। বনি আব্দুল্লাহ শালের গোত্রের লোকেরা সাফ জানিয়ে দিল। সাদ ইবনে মুআজ বললেন, আরে ভাই, আমাদের নবী এই পৃথিবীর বুকে এসেছে সর্বশেষ নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের ঘর বাইতুল্লাহ মক্কা নগরীতে অবস্থান করেছেন, ওইখান থেকে মদিনায় কিছুদিনের ভিতরে হয়তো বা চলে আসবেন। আমাদের এই মদিনার বাসীকে ধন্য করবেন তিনি এসে, তিনি হবেন সর্বশেষ নবী। তার ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে তার পরিচয় বর্ণনা আছে। সুতরাং তোমরা সকলে জেনে রাখো, আমি সাদ ইবনে মুআজ মুসলমান হয়ে গেছি। এই কারণে যদি তোমরা আমাকে না মানো, এই কারণে যদি আমি বলি আব্দুল্লাহ শালের গোত্র থেকে বের হয়ে যেতে হয়, তারপরেও আমি এতে রাজি আছি। তবে আমি যেহেতু মুসলমান হয়েছি, আমি নেতা হিসেবে ঘোষণা করছি, তোমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলতে দেরি সকলে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকলে মুসলমান হয়ে গেলেন, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই কালিমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। ওই যে অল্প সময় বলছিলাম, মুসআব ইবনে উমাইর, আসাদ ইবনে জুরারার নেতৃত্বে মদিনা মক্কি অনেক লোক মুসলমান হয়ে গেছে, অনেক লোক মুসলমান হয়েছে। এই দিক দিয়ে হিজরত করতে যে কিছু কিছু সাহাবায়ে কেরাম বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। দ্বিতীয় আকাবায় অংশগ্রহণ করেছেন, মদিনা থেকে দাওয়াতের ফলাফল এটা দাঁড়িয়েছে। পরবর্তী দ্বিতীয় বায়াতে আকাবার মধ্যে মুসলমান হয়েছে প্রায় 73 জন, 2 জন নারী সহ 73 জন মক্কায় এসে পরবর্তী বছর আল্লাহ রসুলের কাছে বায়াত হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুলের বয়স 52 বছর। কয় বছর? 622 খ্রিস্টাব্দ, রসুলের নবুয়তের 12তম বছর। এখন ইসলাম সম্পর্কে মানুষের দৃঢ় বিশ্বাস দিন দিন বাড়ছে। মদিনার মধ্যে মুসলমানদের সংখ্যা তীব্র গতিতে বাড়ছে। হিজরত করতে শুরু করলেন, কারণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হিজরত ছাড়া কেউ যাবে না, থাকবে না, মক্কায় থাকা হারাম। কিছু কিছু হিজরত আছে, এই হিজরত করা ফরজ। ওই হিজরতটা ছিল ফরজ, এটা জেনে রাখুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হিজরতের ঘোষণা করা হয়েছে, মক্কা থেকে মদিনা হিজরত করা, ওই হিজরতটা ছিল ফরজ।
কেউ যদি হিজরত না করে মক্কায় থাকতো তাহলে সে অপরাধী হিসেবে গণ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিজরতের অনুমতি ক্রমে সাহাবায়ে কেরামরা পর্যায়ক্রমে হিজরত করতে লাগলেন, হিজরত করতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন, প্রকৃতপক্ষে হিজরত হচ্ছে অন্যায়, অপরাধ, গুনাহ, আল্লাহর অসন্তুষ্টিদায়ক পথ থেকে বিরত থাকা, নিজেকে গুটিয়ে রাখা, এটাও একটা হিজরত। এরপরে আল হিজরাতু তাহদিমু কানা ক্বাবলাহা, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি হিজরত করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে মাফ করে। হিজরতকারী যে দ্বীন আর ইসলামের জন্য হিজরত করেছে, দ্বীন আর ইসলামের জন্য নিজের ত্যাগ দিয়েছে, ত্যাগ তিতিক্ষা দিয়েছে, কষ্টের সম্মুখীন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, সামাজিকভাবে বয়কটের শিকার হয়েছে, সমাজের মানুষগুলো তাকে তুচ্ছ মনে করেছে শুধুমাত্র ইসলাম আর কোরআনের জন্য, তার দাম আর ওই ব্যক্তির দাম কখনো সমান না যে ব্যক্তি বসে বসে আঙ্গুল চুষে ঘরের কোনার মধ্যে খালি জিকিরে করে, কোনোদিন মসজিদেও আসে না ভালো করে, বা মসজিদে আসলেও দ্বীন আর ইসলামের জন্য রাজপথেও নামে না। ওই ইমানদার এই ইমানদার কখনো সমান না। ওই ইমানদার এই ইমানদার যে বসে বসে শুধু জিকিরেই করে, নামাজেই পড়ে, আর কোনো চিন্তাই নাই, এই ইমানদার আর যে ইমানদার নামাজও করে, জিকিরেও করে, আবার রাজপথেও নামে, আবার মানুষের সমালোচনার শিকার হয়, এই দুই ইমানদার কখনো সমান না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহু আকবার। সূরা নিসার 95 নং আয়াত খুলে দেখবেন, আপনার আর ঈমান, আমার আর ঈমান, আপনার আর আমার ঈমান, বা আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান, আমাদের ঈমান আর তাবিঈদের ঈমানদের মধ্যে কত পার্থক্য, কত পার্থক্য। সর্বপ্রথম হিজরত করেছিলেন হিজরতকারীদের মধ্যে মক্কা থেকে মদিনায় আবু সালামা, নাম কি? আবু সালামা সর্বপ্রথম হিজরতকারী। তার সম্পর্কে বর্ণিত আছে ইবনে হিশামের বর্ণনায়। এই আবু সালামা তিনি হিজরত করবেন, তার ছোট্ট একটা সন্তান, কোলে থাকা সন্তান, শিশু, বিবাহ করেছে, এত দেরি হয় নাই, টকবকে যুবক আবু সালামা, তিনি হিজরত করবেন, বউ বাচ্চা নিয়ে রওনা দিচ্ছেন। প্রতিমধ্যে শ্বশুরালয় বাধা দিল, আমার মেয়েকে আমি দেব না, মেয়ে না দিলে সন্তানও যাবে না। এখন আবু সালামা পড়লেন বিপদে, হাই কি করা যায়? অনেক জোরাজুরি, অনেক কিছু বোঝানোর পরেও দেয় নাই অনুমতি। শেষমেশ বাধ্য হয়ে তিনি একাই হিজরত করে কুবায়, মদিনার কুবাতে অবস্থান গ্রহণ করে। এই দিক থেকে আবু সালামার বাবা মা আত্মীয় স্বজনরা মিলে আবতাহ নামক স্থান থেকে, আবতাহ এই স্থান থেকে আবু সালামার যে সন্তান ছিল কোলে থাকা, মায়ের কাছ থেকে তারা নিয়ে নিল। বলল যে আমার ছেলে যেহেতু তার সন্তান এবং স্ত্রী সহ যেতে পারে নাই, সুতরাং আমার নাতিকেও আমরা তোমাদের কাছে রাখতে দেব না, আমাদের সন্তান আমাকে দিয়ে দাও। তখন তারা ছোট্ট কুলের শিশুকে তারা নিয়ে নিল, আবু সালামার মা বাবা আত্মীয় স্বজনরা। এখন মা জননী সন্তানের জন্য পাগল, যেখান থেকে সন্তানকে তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আবতা নামক স্থানে প্রতিদিন সকালে এসে আসে, বিকালে যায়, পাগলের মতো এসে আবতা নামক স্থানে এসে বলে আমার ছেলে দাও, আমার ছেলে দাও। দেখা গেল পাগলের মতো হয়ে যাচ্ছে। এ সময় আত্মীয় স্বজনরা, বংশীয় লোকেরা তার মা বাবাকে চাপ দিল, মেয়েটা তো পাগল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তার স্বামীর কাছে যেতে দাও, তার সন্তান ফিরে আনার ব্যবস্থা। সন্তান ফিরে আনার ব্যবস্থা করা হলে তিনি সন্তান নিয়ে
মদিনার কুবাতে এই মেয়ে একা একটা মহিলা মক্কা থেকে মদিনা হিজরত করতেছে শুধুমাত্র ইসলাম আর কোরআনের জন্য। বলেন আল্লাহু আকবার। এই আবু সালামা মুসলমান হলেন, হিজরত করলেন, নিজের সন্তান, তাও কুলে থাকা সন্তান, স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজন, বাড়ি ভিটা সব ছেড়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি মুসলমান হলেন, হিজরত করতে লাগবে, কারণ হিজরত ফরজ হয়ে গেছে। তিনি অনেক সম্পদের অধিকারী ছিলেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কার লোকেরা তাকে বাধা দিল, তুমি যেতে পারবে না। তখন তিনি বললেন, দেখো আমাকে বাধা দিও না, আমি হচ্ছে সাধারণ কোনো তীরন্দাজ না, আমি এমন সুহাইব, আমার ব্যাপারে তোমাদের ধারণা আছে, আমার হাতে আছে তীর, আমি যদি নিক্ষেপ করতে থাকি তোমরা কখনো আমার সাথে পারবে না। তীর যদি শেষ হয়ে যায়, আমার হাতে তরবারি, তোমরা আমার কাছে আসতে পারবে না, তোমাদের জীবন চলে যাবে। তবে ঝগড়াঝাটির কোনো দরকার নাই, আমার অনেক সম্পদ আছে, অনেক অর্থকড়ি আছে, অনেক দোকানপাট আছে, আমার 2টা বাদী আছে, প্রয়োজনে আমি সন্ধান দিচ্ছি, আমি আমার সমস্ত সম্পদ 2টা বাদী সহ সবগুলোকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এরপরে তুমি আমাদেরকে বাধা দিও। সুবহানাল্লাহ। সব দিয়ে দিলেন। এই কাফেররা সম্পদ পায় তারা খুশি, বলে যাও যাও, আমাদের টাকা পয়সা হয়ে গেছে, আর তোমাদের সাথে আমার কোনো ঝগড়া নেই। সব রেখে তিনি মদিনায় হিজরত করলেন। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ইসলাম। মসজিদের একটা বিশেষ প্রয়োজন পড়লো, মাদ্রাসার একটা বিশেষ প্রয়োজন পড়লো, দ্বীনের একটা বিশেষ প্রয়োজন পড়লো, ওইখানে আমাদের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হইলে আমরা অনেক দেওয়ার সামর্থ্য থাকার পরেও আমরা পিছনে থাকি কি থাকি না? আমার ইমান আর তার ইমানের পার্থক্য এখানে, বুঝেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অনুমতি দিয়েছেন তাই? আচ্ছা, সংক্ষেপে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আমরা 52 বছরে বললাম, আগামী সপ্তাহে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কারণ আল্লাহ রসুল হিজরত করবে, এই হিজরত সম্পর্কে ধারণা থাকা দরকার আছে না? বসি তো ধারণা থাকা দরকার আছে না? সবাই আগে আসবে ইনশাআল্লাহ। মজার আলোচনা, রসুলের জীবন থেকে এই যে ধারাবাহিকভাবে আলোচনা করছে, আমার মনে হয় এর চেয়ে মজার আর আলোচনা আর নাই। তো এখানে আপনাদের কাছে একটা আবেদন, আমাদের মসজিদ ভাই বললো, আসলে একটা মসজিদে এই যে এটা কি জানি মাইক্রোফোন না, এই যে এটা নষ্ট, এটার কারণে নামাজ পড়াইতে সমস্যা হয়, এখানে কিছু খরচ আছে। এমন কোনো ভাই আছেন যে এই মসজিদের এই জিনিসটা একা দায়িত্ব নেবেন বা 1000 2000 করে দিবেন, এরকম কেউ আছেন? বলবেন 1 মিনিটে যদি কেউ থাকেন, এটা নামাজ পড়ে সব হবে, প্রতি ওয়াক্তে নামাজ হবে। আলহামদুলিল্লাহ। 1000 টাকা না? ইনশাআল্লাহ। আরো কেউ আছে ভাই? সংক্ষেপে, সময় বেশি নিব না। আল্লাহর ঘরের মসজিদে 5 ওয়াক্ত নামাজে এটা দিয়ে তেলাওয়াত করো, মানে সবের বিষয়। আর কেউ আছে 1000 টাকা দিব? এই যে ভাই, আরেক ভাই, নাম কি ভাই? আচ্ছা, নামটা বলেন। মুরাদ ভাই, আমাদের মুরাদ ভাই, তিনি 1000 টাকা দিবেন এই মাইকের জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নামটা বলেন। উসমান ভাই, তিনি 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, তার পারিবারিক অসচ্ছলতা দূর করে দেন, বিপদ আপদ দূর করে দেন। আর মুরাদ ভাই, তিনিও নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তার এই মনের ওইখান থেকে ইচ্ছাকে কবুল করুন। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তার পারিবারিকভাবে সচ্ছলতা দান করুন, তার